হু ইউ? সোনালি। হ্যাঁ, সোনালি। কি ব্যাপার? আমি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। কেন? কোন আনন্দে? চাকরির জন্য। না না, ওনার চাকরি বাকরির দরকার নেই, আমাদের অনেক বড় বিজনেস আছে। না না, আমি ওনার চাকরির জন্য আসেনি, আমার একটা চাকরি চাই। দেখুন না আমার সার্টিফিকেটস। আমার দাদাকে দেখা হয়ে গেছে, তুমি পরে এসো, উনি বিজি আছেন। দেখুন আমি বললাম না গো। এসেছি যখন ওয়েট করেই যাই, যদি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা হয়ে যায়। নমস্কার। নমস্কার। কে তুমি? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ম্যাডাম বলেন আপনি বিজি আছেন। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি সব সময় ফ্রি। তা কিসের জন্য আসা হয়েছে? আসলে আমার একটা চাকরির খুব দরকার, আমি সব সার্টিফিকেটস এনেছি। কই দেখি দেখি দেখি। ওরে বাবা, এমএ। ও বাবা, সঙ্গীত বিশারদ। বাবা, তা আর কি করেছেন? আর তো কিছু করিনি। ঠাট্টা করছিলাম। হাত পাতো, হাত পাতো। তা তোমার কি ধরনের চাকরি চাই? চাহো কিছু একটা হলেই হবে। এই আমাদের এই গেটের দারোয়ানের পদটা খালি আছে, তার জন্য এমএ বিএ সঙ্গীত বিশারদ কিচ্ছু দরকার নেই। করবে? এই তো, এই তো, এই দেখো আবার ঠাট্টা করলাম। আবার হাত পাতো, হাত পাতো। এই আরেকবার পাতো। আবার? আমার খুব ভালো লাগছে। এই মেয়ে, তুমি এখনো যাওনি? যাও। আরে না না, ও একটু কথা বলছিল। এই তুমি চুপ। যা। স্যার বলছিলেন আমি। তোমার স্যার মেয়ে দেখলে ওরম বলে। যাও যাও গো গো। কি গো, এরকম একটা ফুটফুটে মেয়েকে তাড়িয়ে দিলে? ফুটফুটে মেয়ে? তা এতই যদি দরদ, ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিলেই তো পারো। আরে তুমি না হলে ওর নামে একটা গোটা কোম্পানি খুলে দিতাম, তোমাকে জিজ্ঞাসাও করতাম না। তোমার আমি হাড়ে হাড়ে চিনি। আমিও ভট্টাচার্য বাড়ি মেয়ে। বিয়ের সময় বাবা 1 লরি দান সামগ্রী পাঠিয়েছিল, 1,500 বরযাত্রী খাইয়েছিল। কড়াই গন্ডায় উসুল করবো। হ্যাঁ, মোর লজ্জা। এটা কি রে? এটা বউ না সমুদ্রের ঢেউ, যেখানে খুশি বুড়বুড়ি কাটছে?